বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি ফখরুল ইসলাম আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জিমেইলের সুপার কিছু টিপস এন্ড ট্রিক্স শিখব, যে টিপসগুলো জানলে আমরা আমাদের জিমেইলকে অন্যের চেয়ে সুন্দর করে ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, আমার টিপসগুলো শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্টটি হলো, যদি আমার একটি টিপস আপনার কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ছোট্ট করে একটি কমেন্ট করে দিবেন। তো আমার আজকের ভিডিও কি দেখতে হলে আমরা চলে যেতে হবে আমাদের জিমেইলে। ওপেন করার পরে দেখুন আপনাদের সবার জিমেইল সাধারণত আসে এইভাবে। ওপেন করার পরে সাধারণত আসে এইভাবে, বাট আমি ওপেন করার পরে আমার জিমেইলটি আসলো কিভাবে দেখুন, এইভাবে আসছে। মানে আমার যে ইনবক্সে যে ইমেলগুলো আসছে নতুন করে সবগুলা এইভাবে আসবে, বা আমার ইমেলগুলো আমি এইভাবে দেখতে পারি ওয়ান বাই ওয়ান। আমি এখান থেকে সবকিছু দেখতে পারি। তো আপনারাও এমন করে দেখতে পারেন। তো যেমন এই যে দেখুন, আমি যেগুলো সেন্ড করেছি এই সেন্ডগুলো আমি এখান থেকে এইভাবে দেখতে পারি। এই যে দেখুন আমি সেন্ড করেছি এইগুলা, তো সেন্ডগুলো আমার এভাবে আসে। তো আপনারা যদি এমন সুন্দর করে আপনারা ব্যবহার করেন বা ব্যবহার করতে পারবেন, তো তার জন্য আপনাকে কি করতে হবে, চলে যেতে হবে আপনাকে এই যে গিয়ার আইকন, সেটিং এর গিয়ার আইকনে চলে যাবেন। গিয়ার আইকনে যাওয়ার পরে এখানে সেটিং আছে, এই সেটিং এ যাওয়ার পরে দেখুন এই যে খুলে গেল পেজ। এই পেজ খোলার পরে এখন আপনাকে কি করতে হবে, যেমন এখানে লেখা আছে জেনারেল, লেভেল, ইনবক্স, অ্যাকাউন্ট ইম্পোর্ট, অনেক কিছু লেখা আছে। তো আপনাকে চলে যেতে হবে অ্যাডভান্সে। যেমন আমি চলে গেলাম অ্যাডভান্সে যাওয়ার পরে আপনি অনেকগুলো অপশন এখানে দেখবেন। তার ভিতরে আপনি খুঁজে নেবেন প্রিভিউ পিন। এটা খোলার পরে আপনাকে দেখেন এখানে লেখা আছে ডিজেবল আনেবল। তো আপনি যদি এটা ডিজেবল করে দেন তাহলে আমার সিস্টেম মতো আসবে না। আপনি যদি এটা আনেবল করে দেন তাহলে আপনার আমার মতোই চলে আসবে। তো আপনি আনেবল করে ছোট্ট করে এই আনেবল টিক মার্কটা দিয়ে আপনাকে চলে যেতে হবে নিচে, এখানে সেভ চেঞ্জ, এখানে ক্লিক করে দেবেন। বাস আপনার এটা হয়ে যাবে আমার সিস্টেম মতো। তো এটা করার পরে আপনি চলে যাবেন, দেখুন ইনবক্সে যাওয়ার পরে, হ্যাঁ বন্ধুরা, এটা করার পরে আপনাদের এটা আগের মতোই থাকবে। বাট আপনারা কি করবেন, এই যে এখানে গিয়ে আপনারা এই মাউসের এই ভারে গিয়ে এখানে একটা ক্লিক করবেন। দেখুন ক্লিক করার পরে লোডিং হচ্ছে, এই এখন এরকম ভাবে চলে আসবে আপনাদের। তো এরকম ভাবে আসার পরে আপনারা এরকম ভাবে ইনবক্স বা যেগুলো চেঞ্জ করছে সবগুলো, আউটবক্স সবগুলো এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের 1 নাম্বার সুপার টিপস। তো 2 নাম্বার সুপার টিপস আমরা দেখব। তো তার জন্য ওই সুপার টিপস কি তার আগে আমি বলে নিচ্ছি। আমাদের 2 নাম্বার সুপার টিপস হলো কিভাবে আপনি মেইল করার সময় যে আপনার নামের মেইলটা লেখার পরে লাস্টে আপনি লেখেন এখানে, যেমন আমার নাম, এই ঠিকানা, অ্যাড্রেস গুলো আপনি লেখেন। তো এগুলো অ্যাড করতে হলে আপনি কি করতে হবে, আপনি বারবার লেখাচ্ছে আপনি একবারে লিখে নিতে পারেন। তো তার জন্য চলে যাব সিগনেচারে, সেটিং থেকে দেখুন এখানে আমরা একটু নিচে চলে আসব। নিচে আসার পরে দেখুন এখানে আছে ফখরুল ইসলাম ইউটিউব বাংলা অ্যাপাইকে, যেমন আমি এটা করছি সিগনেচার। তো এটা করার পরে আপনি যদি এরকম ভাবে এখানে অ্যাড করে দেন বা আপনার নামের কোনো কিছু অ্যাড করেন বা নাম লেখেন বা যা ইচ্ছা লেখেন, লিখে নিচে এসে আপনি এটাকে সেভ এন্ড চেঞ্জ করে দেন। সে সেভ সিগনেচারে আপনি ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। তো সেভ হওয়ার পরে আপনার যখন মেইল করতে যাবেন, যেমন আমি মেইল করতে গেলাম, এখন মেইল করতে যাওয়ার পরে দেখুন এই যে আমি মেইল করতে আসছি, আমার এখানে সিগনেচারে এই যে এগুলা চলে আসছে। আমি ওইখানে লিখছি, আমার আর লেখা লাগবে না বা কোনো কিছু অ্যাড করা লাগবে না। আমি ডাইরেক্ট এখান থেকে মেইল করে দেবো, সেন্ড করে দেবো। যেমন এই যে যাই করলাম আমি, ঠিক আছে, সাবজেক্ট দিলাম, ঠিক আছে, তারপরে এখানে আমি দিলাম, ঠিক আছে, আমি দিলাম আপনার মেইল, আমার মেইলে আমি করলাম, ঠিক আছে। দেখেন সেন্ড করলাম, দেখুন এই যে আমার ইনবক্স আমি ক্লিক করব। দেখুন ইনবক্সে ক্লিক করার পরে যে দেখছেন চলে আসছে মেইলটি। তো এই দেখেন মেইলটি আমি খুলতেছি, এই দেখছেন খোলার পরে চলে আসলো মেইলটি। তো এটা কি আসবে, এই যে দেখছেন
ফখরুল ইসলাম ইউটিউব বাংলা এফআইকে আমার নামটা অটোমেটিক এখানে হয়ে গেল সিগনেচার, তো আমি আর বারবার লেখা লাগবে না। তো বন্ধুরা, এই ছিল আমার আজকে সুপার টিপস। আমি আশা করি আপনারা সহজে সবকিছু বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার একটু হলেও উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বা লাইক অথবা কমেন্ট করতে ভুলবেন না। আশা করছি আপনাদের জন্য আরো নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।